আয়ে জম পড়িব না অনত্য জম পড়িব না আল্লাহ কইলাম দে আজিয়া আসি হারিয়ে কত বছর আসিল দিয়ে এরা আছে না জিন্দেগি এক कराया का घर है जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया অন্যত্র হাদিসে পাক দিয়ে এলান দিতে লাগলেন যেমনি ভাবে মানুষের জবান দিয়ে মানুষ অনেক উপরে যেতে পারে আবার একই জবান দিয়ে সর্বস্ব হারা হয়ে যায় ঠিক কি না এইজন্য আমার টিপস দিতে লাগলেন জবানের সঠিক ব্যবহার যেমন পবিত্র কল্যাণ ভয় আনে তেমনি এর অপব্যবহারে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এইজন্য রাসূল পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জবান ব্যবহার নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন ঠিক কি না এবার মামলাটা এলান করে দেন হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিজে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমার কোন বিষয়ে হযরত সুফিয়ান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এলান দিতে লাগলেন যে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিস কারা এনেছেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সমস্ত চারিত্রিকভাবে আপনি রাসূল তো হেদায়েতের উন্মুক্ত প্রতীক সুবহানাল্লাহ আপনি রাসূল তো উম্মতের সব ত্রুটি ভালো মন্দ আপনি জানেন হযরত সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বলতে ইয়া রাসূলুল্লাহ মা হুয়া মা তাখাফু আলাইয়া আই সুফিয়ান সাকাফি সম্পর্কে আর সম্পূর্ণ চরিত্র লই অনেক আশঙ্কা করতে লাগলো কনসেপ্ট লইরা বড় করে না সুবহানাল্লাহ আর কানা বড় করে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال فاخذ بلسانه نفسي আন নবিয়ে জিব্বে বের করে দুইটা আর রাসূল সাহাবী রাসূলুল্লাহ হযরত রাসূল সাহাবী মুসাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আর জীবনের মধ্যে অনেক ত্রুটির আশঙ্কা সন্ধি দেখতে লাগলো সুবহানাল্লাহ আর নবী উম্মত শিক্ষা লাই দুনিয়ার জগতের হদে রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম নিজের জিব্বের তরিয়ারে টানি দাহাত দখাতে ইয়েন সুবহানাল্লাহ আর কারা বড় করে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এলান সুম্মা ক্বালা عن رسول قال فأخذ بلسان نفسي ثم قال هذا عن نبي غد الزبيرتي সবচেয়ে বড় ভয়ঙ্কর উম্মত তোরা জিব্বের যদি তোরা সংশোধন লাইফ দেখছিস তো হয় তোরা লাইফ দুনিয়াতেই জান্নাত জিব্বে যদি সংশোধন করিস না পারো দুনিয়াতেই জাহান্নাম কি বুঝলেন তো ভাই এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে রাতে বহুত নামাজ পড়ব এই হাদিসের তশরিহ করতে বহুত ভাই এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই সমালোচনা করে না তো সমালোচনা করতে সময় অর্থ দলিল আছে না হয়তো আমরা দেখতে লাগুন যে ইবে খারাপ করেন গোয়াকে ইবের কর্তৃত্বের ভিতরে বাড়াতাই অনে বাড়াইয়া ন দেখুন খারাপ পান দেখুন ঠিক না বেটি অনা খারাপ পানলে সমালোচনা শুরু করে দিও ঠিক না কিন্তু গোয়াকে বান্দাইবে গজিতে পারা
হানত ফরন মত্তর 200 করে বারে ড্যামের করে ফেলে দিই, ঠিক না? এতে কিন্তু ইবে মুসলিম হই অনেক জালেম মুসলিম দোয়া কবুল না देखना ये आसूजा रंग लाएगा कभी दिल जटों की बद्दुआ खाली न जाएगा कभी दुनियार व्याख्या करिবেন মানুষের মনত আঘাত দিবেন क्या मैं खोरो बस मसहफ सुजू आतश अंदर का वजन खाना है बुत खाना बाशी मर्दुमाजारी मकुन बरगरना सुभान रसूल पाकेर जात करीमेर मধ্যে সুউৎকৃষ্ট চরিত্র যত মুনিব মাওলা দান করেছেন এক নম্বরে যিনি রয়ে গেলেন উনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে খুদ আল্লাহ পড়াইলেন গোটা বিশ্বের জমিনে একজন সাগরিদ বানাইলেন কয়জন একটু কথা বলতে হবে কয়জন সাগরিদ আল্লাহ কয়জন ওস্তাদ একজন সাগরিদ জোরে বলুন না সুবহানাল্লাহ আমাকে প্রশ্ন করলেন হুজুর এই কথাটা ভুল কেন আল্লাহ 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল বানাইলেন সবাইকে তো আল্লাহ পড়াইলেন আপনার লেখাপড়া শুদ্ধি করে করেন নাই কোন নবী রাসূলের খোদা পর্যন্ত পৌঁছার ক্ষমতা আমি কি বলেছি যে কোন নবী রাসূলের এই পর্যন্ত অদ্যবধি খোদা পর্যন্ত পৌঁছার ক্ষমতা আল্লাহ দেয় নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সরাসরি সাগরিদ বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় 30 পারা কালামুল্লাহ শরীফের প্রশিক্ষণ সরাসরি আমার আল্লাহ আমার মুস্তাফাকে শিখিয়েছে আপনি বোধ করতে কে পাইলেন আর রহমান আল্লামাল কোরআন নামার দিকে তাকিয়ে আছেন কি রে বাবা সূরা রহমান শরীফ আপনি পড়েন নাই মনে হয় সুবহানাল্লাহ বলেন না আরো জোরে এখন বলতে হুজুর এখানে তো জিবরিল আহা জিবরিল এখন জিবরিল তো মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহার মধ্যে শেষ ওখান থেকে মকাম করি সুবহানাল্লাহ যেখানে নবীর আশিকদের বলি হলো জুসিদিরা মুনতাহা জিবরিল আমি কাব ওয়াসিদিরা মুবতাদা প্যারে নবী কা সালাতুনিয়া এই কারণে একটু আহ্বান করতে লাগলাম যারা ঘরে আছে আমরা কোথায় আছি প্যান্ডেলের নিচে সুবহানাল্লাহ এখানে কি মেয়েদের জন্য কি আলাদা প্রজেক্ট করেছেন তাহলে মেয়েদের জন্য একটা জায়গা পুরুষদের জন্য বুঝা গেল যে মেয়েরা থাকবে মেয়েদের প্যান্ডেলে পুরুষরা থাকবে ঠিক কি না তো এখনো যারা ঘরে পুরুষ মেয়ে বলবো না পুরুষ বলবো কথা বলতে হবে আজকে পূর্ব মনসা গৌসে মুফতার জামে মসজিদের ময়দানে খাজা গরিবে নওয়াজ মাহফিল পরিচালনা কমিটি দুটো ভিন্ন ভিন্ন প্যান্ডেল করেছেন পর্দা করেছেন মা বোনরা বসবে এক পাশে বাবা ভাইরা বসবে আরেক পাশে সুবহানাল্লাহ বলবেন না আপনাদের খতিব সাহেব সভাপতির আসন গেড়ে বসলেন সভাপতি বক্তব্য রাখবে শেষে ঠিক না হয়তো আমাদের বিড়ম্বনার কারণে আপনাদেরকে সেই সুযোগ দেয় নাই তাকরীর করে ফেলেছেন বাকি তাকরীর হয়তো সবার শেষে আবার করতে হবে
কারণ ওনার বক্তব্যে বোঝা গেল আরো অনেক রয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না, আর একটু জোরে বলবেন না। আমি আসার পর যা বুঝতে পারলাম, বোঝা গেল যে এখনো হাজার ভাগের এক ভাগও ছাড়তে পারে না। তারপরে মেহমান হিসেবে আমাকে ছেড়ে দিলেন। আমার কাছে আরেকটা প্রোগ্রাম আছে বলে কি করব বাবা, মানুষের জন্য পারি না। জুমা সহ ধরতে গেলে আজকে 5টা প্রোগ্রাম হয়ে যাবে। মানুষ তো একটা বাউন্ডারি আছে না। আল্লাহ সবাইকে কবুল করুন। সেই জন্য আমি আহ্বান করব, আজকে 60টি বছর আপনারা এই মাহফিল করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ বলবেন, বুকে হাত দিয়ে বলুন। গত বছরে অনেক বাবারা ছিলেন, আজকে কি আছে? আগামী বছর আপনি থাকতে পারবেন? নজর দিতে যাবে? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে খাজা গরিবে নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি উরুস উদযাপন কমিটি করে মিলাদুন নবী যারা সাজাইলেন, একদিকে আল্লাহ তাদের তকদির ফলাই দিলেন, আরেকদিকে জন্মদাতা মার বাবার তকদির ফলে গেল। আপনি বলবেন কেন? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ঈদে মিলাদে মুস্তাফা মানুষ ইচ্ছা করলে করতে পারে না, যতক্ষণ না আল্লাহ করাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইচ্ছা করলে নবীর ঈদে মিলাদুন নবীতে আসা যায় না, যতক্ষণ না মুমিন বানিয়ে জান্নাতের সার্টিফিকেট দেওয়া না হয়। মা ঈদে কান্না মাদিনে দেবে একটু কনফিউশন এই না। ও মা রে, মিলাদুন নবী আইন না করে জান্নাতের সার্টিফিকেট দিব না, জিবে জান্নাতের সার্টিফিকেট পাইয়ে ইবে আইরে সুবহানাল্লাহ। আমার কেন বড় করে হন না সুবহানাল্লাহ। খতিব সাহেব হুজুর আনুশা টাকা দিলে ঠিক না? ই বহুত সুন্নি মুলিও না হুজুর, ঈদ তো মানুষ দেখতে লেগুন দেই, ও না মানুষের আনিবেল্লা হইতে লেগুন দেয়। আরে বাবা, আর হক আদায় করে দিই, মানুষের হক আদায় করলে মানুষের মামলা আরো তার দায়ী করে নিতে পারি যেন নাকি আল্লাহরে হইতে পারবেন। আল্লাহ নবী ন দে মন যাবো না। আর নবী আই একজন নবী হাজার নবুয়তের দায়িত্ব পালন করি বললাই তাবলীগ ইসলাম অনলাই আর উম্মতের বিরুদ্ধে উড়ি ভাটায় এখানে বড় করে সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, এই জন্য একটু আহ্বানে দিয়ে রাখলাম, আমার মা বোনরা যারা এখনো ঘরের মধ্যে মেহমানদারি বন্ধ, চা নাস্তা বন্ধ, টিভির পর্দা বন্ধ, অ্যান্ড্রয়েড মোবাইল মোহাব্বতের ধাক্কা দিয়ে হাতে নিয়ে নেন। আজকে মদিনা ওয়ালা রাসূল পূর্ব মনসা গাউসে মুখতার জামে মসজিদের ময়দানে মেহমান হয়ে গেলেন। দুনিয়ার জগতের মধ্যে আমার নবী মেহমানের মতন কোন মেহমান আছে? যেখানে মুস্তাফা মেহমান হতে লাগলেন ওখানে অন্য কোন মেহমানের মর্যাদা নাই। সূর্য উদয় হলে চেরাগের কোন প্রয়োজন আছে? লাইট বাতি জ্বললে চেরাগ জ্বলে, মোমবাতি জ্বলে না। না, এখানে মেহমানে আরা খোদার খোদাইয়ের মধ্যে যেই মেহমানের কারণে আরশ কুরসি লৌহ করম চন্দ্র সূর্য তারকারাজি বৃক্ষরাজি স্টেজ বানাইলেন, প্যান্ডেল বানাইলেন আমার মুনিব মাওলা একমাত্র আমার মাহবুব নবীর কারণে। জোরে বলুন সুবহান। আর বাবারা ভাই আমার, আজকের বড় নাজের খেলা হলো। আমার তকরীরের সূচনায় আহ্বানটুকু দিয়ে রাখলাম, আজকে ঘরে বসার জায়গা নয়, আজকে নবীর রওজায় আসার মকাম। লাখ টাকা মিলবে না, হজ করতে পারবেন না, 5 লাখ টাকার প্রয়োজন আপনার দিবে না কেউ। মওলা মুস্তাফার দরবারে না গেলে গুনাহ মুক্তির কোন সুযোগ নাই। সেই জন্য আমার মুনিব মাওলা চিৎকার দিয়ে ঘোষণা দিলেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া আমার প্রিয় রাসূল, আপনি শুধু মক্কার নবী নয়, আপনি শুধু মদিনার নবী নন, আপনি তো পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানে মনসাবাসীরা, ফটিয়াবাসীরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম সবসে আওলা ওয়া আলা মুস্তাফা জানে রহমত পড়তে এসে গেল। ও আমার রাসূল, আমি আল্লাহ তো আছি, কেউ দেখার ক্ষমতা নাই, ধরার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মাহবুব আমি বানাইলাম যে খোদা না দেখলেও যার প্রশংসা তারিফ করলে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি খোদার তারিফ হয়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা, নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে তাকবে না আর জালা, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গহলার, নবী ছাড়া বাবারা ভাইরা আমার। এই জন্য একটু আহ্বানে দিয়ে দিলাম, তকদির পরিবর্তন ঘটাইতে চাইলে, জাহান্নামী জান্নাত পেতে মন চাইলে, মুসলমান মুমিন হতে চাইলে, বন্ধু দেরি নয়, আমার মুনিব মাওলা ঘটাক রাখলেন, আমার মাহবুব যেখানে কদম দিয়ে দেন ওখানে রওজা হয়ে যায়। জোরে বলুন না সুবহান। যেমনি ভাবে গোটা মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে নয়, মকামে ইব্রাহিমের কারণে নয়, আবে জমজমের কারণে নয়, হজরে আসওয়াদের কারণে নয়, সফার মরওয়ার কারণে নয়, মুলতাজিমের কারণে নয়, মিনা মুজদালিফা আরাফার কারণে নয়, মক্কা শরীফের মর্যাদা কেমনে করে বাড়লো? তুমি এত তাজিম, এত প্রশংসা, ইজ্জতের খাতির কেন বানাইলে? বলে যে একটিবার ব্রেন খাটিয়ে দেখো, মা আমেনার গর্ভ দিয়ে আমার মাহবুব নবী মক্কার জমিনে কদম রাখার কারণে আমি আল্লাহ মক্কার মর্যাদা বাড়াই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝতে কি কষ্ট হলো? অনুরূপ ভাবে মদিনা শরীফ গেলে গাল ফুলে যেত, মদিনা শরীফ গেলে জলাক্রান্ত হতো, মদিনা শরীফ গেলে ফসকা উঠে যেত, মদিনা শরীফ বড় হয়রানের জায়গা। মদিনা শরীফ নাম ছিল ইয়াসরিব, ঠিক কিনা? যারা যেতেন দুঃখ দুর্দশা জীবত নিয়ে আসতেন। বন্ধুরা, রহমতুল লিল আলামিন নবী নূরানি কদম রাখার সাথে সাথে আমার আল্লাহ মদিনা শরীফকে শাফার ঘর বানাই দিলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। এই জন্য মক্কার মদিনার মর্যাদা আছে না নাই? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ঠিক কিনা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি
আরশো আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ঠিক কিনা? এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পূর্ব মনসাবাসীদেরকে আহ্বান করতে লাগলাম, বন্ধু জীবন কখন লাখ টাকার মালিক হবে, কখন 7 লাখ টাকা 5 লাখ টাকার মালিক হবে, বাইতুল্লাহ হজ করতে যাবে, উমরা করতে যাবে, লাগবে না বন্ধু, একবার পূর্ব মনসা গৌসে মুফতার মসজিদের ময়দানে এসে যান। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মর্যাদা আপনার মিলাদুন নবীর কারণে, মদিনার মর্যাদা আপনার শুয়ে থাকার কারণে, গৌসে মুফতার যাবে মসজিদের ময়দান, আপনি রহমতুল লিল আলামিন নবী নূরানি কদম দেবেন। ইয়া রাসূলুল্লাহ, অতঃপর পর্যন্ত কদম তোলা যাবে না। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, মাহফিলের সর্বশেষ ব্যক্তি যেজন আসবে তার জন্য আপনাকে সাক্ষী হতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম যতক্ষণ থাকবে আমি রোজা বানাই রাখলাম। সমস্ত গুনাহগার দ্বারা আপনার নূরানি কদম রাখার কারণে আপনি যখন চিহ্নিত করে নেবেন ফল্লা মায়ের সন্তান, ফল্লা বাবার সন্তান, আমি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করব, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আপনি চিনেন কিনা? আমার নবী একবার যদি বলে দেন হ্যাঁ মাওলা আমি তাদেরকে চিনি, আল্লাহ বলতে লাগলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আওয়াজ করুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। আল্লাহ সবাইকে কবুল করুন। এখন কি ঘরে থাকবেন না এখানে আসবেন? কথা বলেন। ঘরে থাকবো না এখানে আসতে হবে? এবার যদি মা বোনরা যদি ধাক্কা দিয়ে স্বামী, শ্বশুর, বাসুর, দেবর বেরিয়ে যান, একবার যদি আসতে পারা যায়, ঈমান রাখেন, ঘরে বসে মা বোনরা একজন পুরুষ যত সওয়াবের মালিক, ডবল সওয়াবের মালিক আপনি মা বোন ঘরে বসে পেয়ে যাবেন। তো এর সুযোগ আরামের লাগে রাজি আছে না? আজকে দেখা দেব মধ্যম পূর্ব মনসা আরো এই এলাকার মাইফর কল হুদ্দুস সুতুর হুদ্দুস সালাত, ঠিক না? আল্লাহর বুঝবেন তৌফিক আল্লাহ সালানা করিবেন। আজ যাতে লইতে দেখুম, হঠাৎ দেখুম, সাথে সাথে বসে উত্তর দম ভরিব। আল্লাহ কবুল করুন। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। আজিয়া আন নবী আই বুঝলো রহমতের কানেকশন দিও বান্দা, উম্মতের গায়গর করিস না। তোর বন্ধুর খবর দেখতেন, তোর ফুয়াতুর খবর দেখতেন, তোর বন্ধু বান্ধব তোর খবর দেখতেন। আই রহমতুল লিল আলামিন এই মনসার খবরস্থানের মধ্যে আই তোর বাসা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলুকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। আমার বিষয়টা দেওয়া, আবার কথা বলতে বলতে বিষয় শেষ করে দিলে হুজুর তো বড় নাই কিছু। আলহামদুলিল্লাহ বলেন। আমার বিষয়টা কি শুনতে রাজি? আল্লাহ কবুল করুন। সালাতুল ইয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दो पारा
ইয়া নবী সালাতুনিয়া। আসুন বাবারা, গোটা পৃথিবীর জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে যত ফিতনা আজকের যুগে হতে লাগলো, যত ফাসাদ হতে লাগলো, যত অপকর্ম সংগঠিত হচ্ছে, তার অধিকাংশ হয় জিহ্বার কারণে, অধিকাংশ হয় লজ্জাস্থানের কারণে। ঠিক কিনা? আরো জোরে কয়টা বার করলাম? আপনারা যে স্পষ্ট করে দিলেন, মানুষের জিহ্বা সবচেয়ে ভয়ঙ্কর। আমার রাসূল 1500 বছর আগে গোটা জাতকে বিবরণ দিয়ে দেখাই দিচ্ছেন, উম্মত হুঁশিয়ার করে সাবধান। পৃথিবীর জগতের মধ্যে যত অপরাধ, যত ফিতনা ফাসাদ, যত সমস্যা, মারামারি, কাটাকাটি, সিটাসিটি, আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, খবরদার খবরদার। পৃথিবীর জগতের মধ্যে দুটো জিনিস আমার প্রিয় রাসূল এলান করে দিলেন। জান্নাতের নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন আমার প্রিয় রাসূল। উম্মতরা হুঁশিয়ার, গোটা বিশ্বের জগতের মধ্যে যত ফিতনা ফাসাদ, যত সমস্যা অপকর্ম যা যা হচ্ছে, একমাত্র মানুষের জিহ্বার কারণে। আরেকটি হলো দুই রানের মধ্যখানের জায়গা। ঠিক কিনা? ঘোষণা না কেন লাগবে? ঠিক না? নাউজুবিল্লাহ হইবে? ঠিক না বেটি? বন্ধুরা আমার, 1500 বছর আগে আমার প্রিয় রাসূল এলান দিলেন, উম্মত আমার হয়ে নিজের জবানকে, শরম জায়গাকে যদি মুক্ত রাখতে পারলি, আমি রাসূল তোর জান্নাতের জামিনদারি নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যেমনি ভাবে মাইয়াজমান লি মা বাইনা লিহাইয়াতিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা বাবারা, বুখারী শরীফের মধ্যে 6474 নম্বর এই হাদিস দ্বারা প্রমাণ করে দেন, যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগে তথা জিহ্বা 32টি তীরের মধ্যে একটি জিহ্বা আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? আল্লাহ এমন ভাবে তৈরি করলেন, বেকলে চললে টুস করে একবার যদি দাগ কেটে যায়, 2-4 দিন 10 দিন ব্যথা থাকে কি থাকে না? এই জিহ্বাটা এত বড় ডেঞ্জারাস। এই জন্য 32টা দাঁত দিয়ে জিহ্বাকে সংরক্ষণ করার জন্য রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা, কই আমার মুনিবের কেমন মনসা তৈরি, এত কিছুর ভিতরেও আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখলেন, উম্মত রে, আমার সাহাবীরা, আনসার, মুহাজিররা, যেই আমার উম্মত জিহ্বা 32টি দাঁতের মধ্যে জিহ্বা, এই জিহ্বাকে সংরক্ষণ করতে পারবে, সাথে সাথে ওয়ামা বাইনা লিজলাইহি আজমান লাহুল জান্নাহ, আজমানা লাহুল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? যারা জিহ্বাকে সংরক্ষণ করবে, শরম জায়গাকে রক্ষণ করবে, ওদের জন্য জান্নাতের জামিনদারি আমি রাসূল নিয়ে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, কল্যাণকর কথার মধ্যে লাভ আছে না ক্ষতি? বিধান হলো প্রত্যেকটা কথা জেনে শুনে বলা, না জেনে কারো কথা মেনে নেওয়া, রিচার্জ করতে হবে। এই জন্য আরবি গ্রামার মধ্যে জুমলায়ে খবরিয়া, জুমলায়ে খবরিয়া এটা সিদিকার কিজিবের এহতেমাল রাখে। শোনার মধ্যে আপনি কাউকে বর্ণনা দিতে যাবেন না, বন্ধু বলুক, স্বজনে বলুক, দুশ্মনে বলুক, আপনাকে জ্ঞান রাখতে হবে আমি বলবো কি বলবো না, যাচাই বাছাই না করে কারো কাছে শোনা কথা টুস করে ফায়ার করে দিলে, মুখের বুলি ছেড়ে দিলে কিন্তু আর ফিরে আসে না। আর কলম আছে না নাই? মুখের বুলি আর কলমের লিখন, ঠিক কিনা? এই দুটোকে সবসময় সংযত রাখতে হয়। আমার মাহবুব উম্মতকে বাঁচাবার তরে গোটা বিশ্বের মধ্যে
এলান করে দিলেন, খবরদার আমার উম্মতের নারী পুরুষরা, তোমরা জিহ্বাকে সংরক্ষণ করো, যেখানে সেখানে যেমন তেমন কথা বলবা না, কারো কথা শুনলে ঠাস করে মেনে নিও না। এটা RSBS আসলে সত্য কিনা, বলবো কি বলবো না, এটা নির্ণয় না করে ঘটনা যদি মিথ্যা হয়ে থাকে, কারো শোনা কথা দিয়ে আপনি ফিতনার মধ্যে পড়ে গেলেন, ঠিক কিনা? তাহলে আমার প্রিয় রাসূল এমন কোন কথা বাকি রাখলেন? এই কারণে আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, যত যারা বিষয় কিয়ামত পর্যন্ত আপনার কাছে প্রয়োজন, আমি আল্লাহ সব কথাগুলো আপনাকে জানাই দিলাম, শিখাই দিলাম। কেউ যদি বলে আমার নবী গায়েব জানে না, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল। ঠিক না? নবী গায়েব জানে, জানে তো যারা বলে গায়েব জানে না, সিটার দাঁড়িয়ে আছে না নাই, ফাগরি আছে না নাই, টুবি আছে না নাই, খোয়ালত দাগ আছে না নাই, হাঁটুতে জোড় আছে না নাই, ফিরে আছে না নাই, সবকিছু ফিটফাট আছে। কিন্তু বন্ধুরে, রাজের কেরা নবী গায়েব জানে বললে নবীর প্রশংসা হয়ে যায়, নবীর তারিফ হয়ে যায়। ওরে বিয়াক্কল, সে কারণে বললাম সরাসরি উস্তাদ আমার নবী, আমার খোদা, শাগরিদ আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন নবীর কোন তুলনা আমার নবীর সাথে আছে? এই কারণে বিজ্ঞ বন্ধুরা, কোরআনে হাকিম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত টুকু করলাম, একদিকে হাদিস, আগে বাকি কোরআনের আয়াত তরজমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। সুবহানাল্লাহ। খবরদার, খবরদার, যে বিষয়ে তোমার জানা নাই, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, সেই বিষয়ে কোন আলাপচারিতা করতে যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া তো আরো হুজুর কোন মাই বহুত বেশি কিছু জানি, ফুড়ুর 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 যেইতে মারতে হল কোন জানা না। ব্যাগ মরদে কি দোষে একখানা বড় করে হল ব্যাগ মরদে অল্প বিদ্যা ভয়ঙ্কর আছে না নাই, এটা জানাতে হুজুর, ঠিক না? এটা হতে বাসি আর তুমি বড় জানেন আর কেউ আছে না, মায়ের হান্না না হয় এলে মুড়ি হলে বহুত ফারুক ফরনা না পড়ে। আরে বেটা না জানি না, জানি বুড়ি হবে, অসুবিধা কি আছে? জানি বুড়ি হয় যদি ভুল ব্যাখ্যা দিবে লাই, শরম ফোন পড়ে না পড়ে, আবার মাপসম পড়ে না। আল্লাহ হেদায়েত করে। কা হাসান রেজা কি গোটা বিশ্ব জানিয়ে হতির জন্য নাই? আয় তো আইন এতুর কল্পনা কি দি যে পৃথিবীর জগতের ভিতর শুধু আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আলহামদু, আলিফ লাম হা মিম দাল, আর ওস্তাদ আর বাবা তুন 27 দিন বুঝিয়ে হদিন মনে থাকবে না, 27 দিন আলিফ লাম হা মিসাই এন লোক বাহাদুর হুজুরের আছে না, 27 দিন ফতে ফতে লিখতে লিখতে দফতর 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 উর্দু বুদ্ধি ইমেল তকরির করার আরা লিখতে আসি। তারপরের দিন প্রথম দিন গিয়ে আলহামদু, দ্বিতীয় দিন গিয়ে আলহামদু, তৃতীয় দিন গিয়ে আলহামদু, এইভাবে শুক্রবার বাদ, এই সময় শনিবার মন্দিরও আছে। একদিন একদিনে 27 দিন ফন্না ফরনার পরে অবাজি আনার ফল অ্যাভেলেবেল না। আলহামদু বিরক্ত না দিয়া সুবহানাল্লাহ হয়তো ওফুদ আরো 10 দিন আলহামদু হাতে থাকি, তাহলে বুঝে গেল যে 37 দিনের ফল না, শুধু আলহামদু আলিফ লাম হা মিম দাল লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আলহামদু 27 দিন পড়ানোর পরে খল্লা যুগে দিলাম মাপসাই আর ফন্না লাগছিল, আর তার জীবন গরম করতো না, বইয়াদি গরম করতো না, এলে জিন্দগি বুঝে ফতে ফতে তার বা হতে উদ আর ওস্তাদ দিবে সল্লম পড়ে তো এখন সল্লম তো নামও পড়ে দিত মান্তিকের কিতাব সল্লম পড়ে ঈদে আর ওস্তাদে দিবে 2 কেজি সাগরের মাংস হয়, 2400 ডিম দৈনিক, লম্বা হুদ্দুর আছিল, ফিকার হুদ্দুর আছিল, তিয়ে ফরাই না পারতো এলে গাল লয় এলাম দিয়ে গা দিলে বই দিত
সুবহানাল্লাহ। ইবে ফরাইদে 37 দিন শুধু আলহামদুলিল্লাহ, ঠিক না? তো আই আলহামদুলিল্লাহ শরীফ না জানে বলে হইলে কি আমরা গুনাহ আছে না? মাত্র আকি মাওলা আলী শেরে হতে তিনজন না আয়াত উগ্গ প্রশ্ন করেন না হজন 40 জন আয়াত হবো উগ্গ প্রশ্ন করেন না হজন 40 জন 40 জন 40 জন একজন একজন করে গিয়ে দেন 40 উত্তর ভাই তারা ব্যাকুল আইলে তুই আইলে তুই আইলে কি হস মাওলা আলী হতে যদি আজি 1000 আসতি 1000 একই আয়াতের উত্তর 1000 ডক্টর উত্তর দিবার নাম মাওলা আলী আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবা বড় করে হন সুবহানাল্লাহ। ولا تقف ما ليس لك به علم খবরদার খবরদার আল্লাহর কোরআনে এলান দিতে স্পষ্ট সূরা বনী ইসরাইল স্পষ্ট করে খবরদার এ আর বান্দাওয়াল যে সম্পর্কে তোমাতে জ্ঞান নাই ওই সম্পর্কে এরা আত্মগলাইয়ু মুন্নরাইলু সুবহানাল্লাহ। সাকে ভাষা হয়তো আইনা বুঝতো বা বিষয় কো দিন দেই এতুন আজি দেখেন কেন ঘটনা হইতেন যাই ওয়াজ তার হইতো না ইয়া আন নবী জিন হইয়ের হই যায় আল্লাহ জিন হইয়ের হইলাম দেন সূরা বনী ইসরাইল 17 নম্বর আয়াত 36 নম্বর রুকু ইবে এলান দে ওয়ালা তাকতু মা লাইসা লাকা বিহি ইলমুন খবরদার যে জ্ঞান সম্পর্কে তত্ত্ব জ্ঞান নাই যেই ভাষা সম্পর্কে যেই হাম সম্পর্কে অজানা তোমরা ইলে মাথা না গামাইও ইনে ফিসদি নদুজু क्या ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা যদি তোমরা নজানদে বিষয় লই মাথা গামো আতিককে এক্সিডেন্ট যদি ওইজন কিয়া লাইবে তোমার খান তোমার চোখ তোমার জবান হালে কাম করমানোর মধ্যে আল্লাহর কাছে জবাব দিতে করো আমার সুবহানাল্লাহ বড় করে হইবেন আর কেন বড় করে হন না ইবে হইতে হনে আল্লাহ আগে দি হইলেন দিবে জামিনদারে লইতে হনে আর রসুলে জামিনদারে কিলে লইতে আগে দিবে কিলে হইলাম বর্তমান যুগ আরা মনে ফরত ফসল লইলি ওবা কেন আছে ওটাই ভালো আছে ঘরে গেলে দে কেন গার্লফ্রেন্ড আছে গেলে ঘরে গিয়ে দে নমাত গার্লফ্রেন্ড আই ব্রিজ নজন আর রাস্তার মাথা এই তাকে প্রায় সময় রাতের 7টা বাজে যেতুন আই কক্সবাজার ঢাকা ফটিকছড়ি এই তাইরা কাপ চাইতাম হাজার টাকা থাকতে ইয়া দরজা নসিব এসব দরজা কোনোদিন দরজা নামান তুই আর গেলি কিন্তু গোড়া মুক্ত দেখতো আর ভাই আছে আমরা ফুটিয়ালা ফোয়া নামানা ফরি বদ্ধ দেখতে আমার জন্মত জুস মুস বেকিং পরা ফেলে তো 20-30 জাহাজ বেগুন আয় রাইতো এক এক দিন এক একজনের বিলতে ফেলে তো সুবহানাল্লাহ। আতিককে কথার প্রসঙ্গে এটা যেতে গেলাম উগ্র হতে বন্ধু তোর তো হবো হতো ভাই আয় তো উগ্র ডাক ফাড়ি হতো মা আত নজবিল্লাহ না হইবেন আর কেন বড় করে হন না বাসির তারিখের ফানলাম না মাতর না দেখি গার্লফ্রেন্ড হতে না দে কি আরেক সন্ত্রাসী ঠিক না বেটি মোবাইল ইবে আর লাইক নিয়ামত নিয়ামত এখন এক নাম্বার গজব ঠিক না বেটি হুঁশিয়ার সাবধান যে মোবাইলের কারণে আর ফরাই বিয়ে করেন না পারে আর মেয়েরাই বিয়ে দিন না পারে চোখ ফুটবের আগে এবার কি ফুটতে হয়ে দিয়ে না ওগিয়ে দেরি নাউজুবিল্লাহ হন না আর কানা বড় করেও না নাউজুবিল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার সূরা বনী ইসরাইলের আপন জবান আপন চোখ
আপন কান আল্লাহ নিষেধাজ্ঞা লাগাইলেন, বান্দারে আমার, বন্দিরে আমার, যে সম্পর্কে তোমার জানা নাই, অজানা বিষয়, যে বিষয় সম্পর্কে অভিজ্ঞতা নাই, ওই বিষয়ের উপর তুমি চোখ দিতে যেও না, মুখ নাড়তে যেও না, শুনতেও যেও না। যদি শুনো, করো, দেখো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে প্রতিটি অক্ষর অক্ষর জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর কোরআন অকুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার স্পষ্ট হাদিসে পাক দিচ্ছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক। আমার প্রিয় রাসূল এলান দিয়ে লাগলেন, বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে ফেলে যার কারণে পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ার বাসিতে বসে পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ এমন জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। পৃথিবীর জগতের মধ্যে পূর্ব আর পশ্চিম, নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বন্ধুরা। সহিহ বুখারী শরীফের মধ্যে আল্লাহ এলান দিতে লাগলেন, বান্দারে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিলু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইলা আখির। সুবহানাল্লাহ। বান্দা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটুকু জায়গা অনেকে সফর করতে পারি নাই, তার চাইতে বড় বৃহত্তম জায়গা, ওই জায়গার মধ্যে বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা আমরা বলে ফেলি, যা বলার কারণে আল্লাহ বলতে লাগলেন পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাকে নিক্ষেপ করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা ওরা ভাইরা আমার, অনেক ক্ষেত্রে জবানের অপব্যবহার গভীর সম্পর্কে তছনছ করে দেয়, ঠিক কিনা? জবানের অপব্যবহার আছে না নাই? বন্ধু বুঝে না, বান্ধব বুঝে না, রাগের সোলাই টুস করে এমন একটা কথা বেরিয়ে যায়, দীর্ঘদিনের বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায়, নিবিড় বন্ধুত্বের মাঝে ফাটল হয়ে যায়, দীর্ঘদিনের আত্মীয়তা মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায়, হৃদয়কে জর্জরিত করে, অন্তরকে ক্ষতবিক্ষত করে, যা কখনো মানুষ ভুলতে পারে না। যেমনি ভাবে দুনিয়ার জগতের মধ্যে যারা হাতুসেনানে লাগাল তায়ামু ওয়ালা আলতা মুমা জারাহাল লিসানু সালা দুনিয়া। জগৎবাসীরা পৃথিবীর জগতের মধ্যে সাধারণভাবে আঘাত করলে ছোরা দিয়ে, তীর দিয়ে, ব্যান্ডেজ করলে, সেলাই করে দিলে তা কি হয়? ডিমিশ হয়ে যায়। দাগ থাকলেও ব্যথা থাকে না। বন্ধু মুখের জবান দিয়ে কাউকে আঘাত করলে কলিজার ফেটে যায়, অন্তরের ভিতর আঘাত হয়ে যায়। যেখানে ব্যান্ডেজ চলে না, ওষুধ চলে না, কোন ধরনের দাওয়া ব্যবহার করা যায় না, জীবনের পর জীবন ওটা আঘাতটা থেকে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না। এই জন্য আমি একটা নাতের কলি পড়েছিলাম, मैं तेरी हुस्न बयां के सदके, मैं तेरी मीठी ज़ुबान के सदके, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। सलातुल्ला আল্লাহ না হলো না। এই ওয়াজিন শেষ হয়ে ওয়াজ না বন্ধু বাফল ভাইল ঈমান তাজা করিবেন লাই। আল্লাহর কোরআনও ভাগি, নবীর হাদিসও ভাগি।
কিন্তু আর নবী প্রথম ইয়ান দিলেন দেখিলেই বান্দা হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জগতের মধ্যে যান নাকি আরোগ্য হাদিস আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা। সুবহানাল্লাহ। আষ্টওয়ান ব্যস্ত ওয়া মাবনুল, যারা পর্দার মধ্যে স্ক্রিনের মধ্যে আসান নাজার বক্তব্য বলতে লাগবেন, খেয়াল করুন। সুবহানাল্লাহ। মেরাতু মাইফা কি মাইফা ইদা সাল্লাত খামসাহা, মারে বুনরে 5 ওয়াক্ত নামাজ যেই নারী ঠিকভাবে আদা করবে যথা সময়ে, ইদা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরম জায়গা আগে ভাগে বলে রাখলাম, জবান আর সুবহানাল্লাহ বলবেন না, আর ভাই আর সহযোগিতা করে, ঠিক না? খবরদার খবরদার, হুঁশিয়ার। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ কে শাহওয়া আতাশ আজওয়াই বহাই, সুবহানাল্লাহ। শাহওয়া কি আগুন আগুন আগুন, আগুনের মধ্যে আত করলি টসকা ভরে, ঠিক না বেটি? তো আল্লাহ তুই দোয়া দেখিলে হদে এই তো মামলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বড় করে হনা সুবহানাল্লাহ। আয় মওজুদ হায়াত বানাই তোরা পরীক্ষা করিবে লাগে, ঠিক না বেটি? আন্দোলি মন্ত্রী মিনিস্টার অনর এই নমরুদ হামান সাদ্দাত বক্তনসর আছে না কেউ? তাইতে জিনা তাইত পারিব না, আয়ে জম পড়িব না, অনত্ত জম পড়িব না। আল্লাহ কইলেন দে আজিয়া আসি হালিয়ে কত বছর আসিল দিয়ে এরা আছে না? জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया অন্যত্র হাদিসে পাক দিয়ে এলান দিতে লাগলেন, যেমনি ভাবে মানুষের জবান দিয়ে মানুষ অনেক উপরে যেতে পারে, আবার একই জবান দিয়ে সর্বস্ব হারা হয়ে যায়, ঠিক কি না? এই জন্য আমার টিপস দিতে লাগলেন, জবানের সঠিক ব্যবহার যেমন পবিত্র কল্যাণ ভয় আনে, তেমনি এর অপব্যবহারে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই জন্য রাসূল পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জবান ব্যবহার নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন, ঠিক কি না? এবার মামলাটা এলান করে দেন হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিজে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার কোন বিষয়ে হযরত সুফিয়ান সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এলান দিতে লাগলেন যে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিস কারা এনেছেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সমস্ত চারিত্রিকভাবে আপনি রাসূল তো হেদায়েতের উন্মুক্ত প্রতীক, সুবহানাল্লাহ। আপনি রাসূল তো উম্মতের সব ত্রুটি ভালো মন্দ আপনি জানেন। হযরত সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বলতে, ইয়া রাসূলুল্লাহ মা হুয়া মা তাখাফু আলাইয়া, আই সুফিয়ান সাকাফি সম্পর্কে আর সম্পূর্ণ চরিত্র লই অনেক আশঙ্কা করতে লাগলো। কনসেপ্ট হলো এরা বড় করে না সুবহানাল্লাহ, আর কানা বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال فاخذ بلسانه,
নফসি আর নবী জিব্বে বের করে দুইটা আর রাসূল সাহাবী রাসূলুল্লাহ হতে রাসূল সাহাবী মুসাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আর জীবনের মধ্যে অনেক ত্রুটির আশঙ্কা সন্ধি দেখতে লাগলো সুবহানাল্লাহ আর নবী উম্মত শিক্ষা লাই দুনিয়ার জগতের হতে রাসূল পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম নিজের জিব্বের তরিয়ারে টানি দাহাত দখাতে ইয়েন সুবহানাল্লাহ আর কারা বড় করে না আল্লাহু আকবার এলান সুম্মা ক্বালা আন রাসূল ক্বালা ফাআখাযা বিলিসানি নফসি সুম্মা ক্বালা হাযা আন নবী হতে এই জিব্বের সবচেয়ে বড় ভয়ঙ্কর উম্মত তোরা জিব্বের যদি তোরা সংশোধন লাইফ দেখছিস তো হয় তোরা লাইফ দুনিয়াতেই জান্নাত জিব্বে যদি সংশোধন করি না পারো দুনিয়াতেই জাহান্নাম কি বুঝলেন তো ভাই এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে রাতে বহুত নামাজ পড়ব এই হাদিসের তো শিখ হচ্ছে বহুত ভাই এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই সমালোচনা করে না তো সমালোচনা করতে সময় অর্থ দলিল আছে না হয়তো আমরা দেখতে লাগুন ইবে খারাপ করেন গোয়াকে ইবের কর্তৃত্বের ভিতরে বাড়াতাই অনেক বাড়াইয়া ন দেখুন খারাপ পান দেখুন ঠিক না বেটি অনেক খারাপ পানলে সমালোচনা শুরু করে দিন ঠিক না কিন্তু গোয়াকে বান্ধাইবে গজিতে পারা হাস হানত ফরন মত্তর 200 করে ড্যামের করে ফেলে দিই ঠিক না এতে কিন্তু ইবে মুসলিমই অনেক জালেম मुस्लिम दुआ कबूल ना देखना ये आसूजा रंग लाएगा कभी दिल जटों की बद्दुआ खाली न जाएगा कभी दुनियार व्याख्या करिबेन মানুষের মনত আঘাত দিবেন क्या मैं खोरो बस मसहफ सोजो आतश अंदर का वजन खाना है बुत खाना बाशी मर्दुमाजारी मकुन বড় না সুবহানাল্লাহ ও বান্দা তুই যদি মনে চাই সারা ফান করগুই মানা নাই তওবা করলে আল্লাহ মুক্ত করে দিব গরর মধ্যে বুত পূজা করছিস তওবা করলে মুক্ত করে দিব কাবা শরীফের খিলাফত আগুন লাগাই দিস তওবা করলে মুক্ত করে দিব বান্দা আকার মুতুম বাসিদা আল্লাহর বান্দার কলবত আঘাত মানুষের মনত মাই খরো শরাব পান কর মসহাব বাসোজো কোরআন শরীফের জুলদান কোরআন শরীফের আগুন সুবহানাল্লাহ আতশান্তর কাবা শরীফের খিলাফত আগুন লাগা সমস্যা নাই সুবহানাল্লাহ খানায়ে বুতখানা বাসি গরর মধ্যে মূর্তি আনিয়ে পূজা করি বেলাই মর্দ বাজারি মত ইন আল্লাহ মাল করি কিন্তু বান্দার মনে কোনদিন আঘাত না क्या काबा बुनिया दखलीले आजरास दिल बुजुर्गा है जलील अकबरास काबा बनाई दी इब्राहिम खलीलुल्लाह अंतर बनाई दी आर मुड़ी बोला खुदा ला इलाहा इल्लल्लाह आवाज आवाज गरीब तरीका होता है बनाने इंशाल्लाह पर कुटिट मतलब 1500 বছর ফরাইরে আর জীবনত এই বিষয় আল্লাহ প্রথম আল্লাহ এই বাচ্চারে ওই কিসানি লসনা ইবে তো অসাধারণ বিষয় এটা তো না পাইতে না নাই জানি তারপরেও তো ফুরি বেলা আর মুস্তাফাই কি সুন্দর সুন্দর তুত্ত যদি টিয়া ফকড়ক নাই সুন্দর করে হতে হবে ইয়ান তোল্লাই সব কই তারপরেও ধাক্কা দি ফেলে নদী গালাগালি না করিস আপ নাই অবা বইও না আর কেতন আনিয়ে সুবহানাল্লাহ তারপরেও ধাক্কা দি ফেলে क्या
আর মুনিবে হতে বন্দাইবে বানাই তোর বানাই রে টিয়া দিয়ে দো আয় বন্দাইবে রে ভিখারি বানাই দো আয় সুবহানাল্লাহ মৌলা তোমারা জিবলীলা মিলাইলা ভবের মেলা মৌলা তোমারা জিবলীলা মিলাইলা ভবের মেলা কেউ রে খাদো কেউ রে হাসো কেউ রে দিও দনের গোলা মৌলা তোমারা জিবলীলা কে আল্লাহ ফাস্তলা কে আল্লাহ গাছতলা ঠিক না বেটি কিন্তু আর মনে করে দোষী করে পারিবেন না ক্ষমতা কাইতে আছে না আল্লাহ কেরে ফঙ্গু বানাই কেরে আদা বানাই কেরে লুডা বানাই কেরে প্রতিবন্ধী বানাই আর কেরে সবল বানাই বান্দা আই বান্দার নৈতিক দায়িত্ব দি আল্লাহ তুই আমারে রকাতে ব্যাকিং ঠিকঠাক বানাইও দে প্রত্যেকদিন ঘুমোর আগে 2 রাকাত শুকরের নামাজ পড়ো জীবনের মধ্যে ফিচড় করতে সামনে দেখতে পারবেন না এই শাকারতুম লা আযীদান্নাকুম সুবহানাল্লাহ ঠিক না বেটি আর কানা বড় করে হন না পৃথিবীর জগৎবাসী হলে আর নবী আরো শিক্ষা দেন খবরদার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই একদিন শুনিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে কিছু মানুষের বিবাদ শুরু করে মানা দরজার সামনে হই হুল্লা শুরু করছি এটা নগরে অন বাসা কাটা গরম করে আনন্দ নেন আসলে বাজে হত বাড়িদের মধ্যে আল্লাহুম্মা ওয়া ইলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा কেউ যদি একজন আমিন নির্ণয় করে ছোট ভাইয়ের কাছে আসলো হুজুর আমার এই ফয়সালাটা করে দেন সুবহানাল্লাহ এখন আরা ফয়সালা করে দিই চেয়ারম্যান বানাই ইন্দা হারে নামাতে মেম্বার বানাই ইন্দা হারে মাস্টার ডিগ্রি পাস ইবের কোনো দাম নাই কামিল পাস করে যদি ইবের কোনো দাম নাই আঙ্গুলগুলি কলা গাছে বড় করে হল পয়সা আমার লন্ডনের তুল আমেরিকার তুল টিয়ার বান্ডেল লইছি 5 তলা 10 তলার মালিক ফেরাডু ফেজারের মালিক ওমা ইবের বানাই আরো নেতা ঠিক না অনার আর একটা হতা এখন নেতাদের তো বানাইও নেতাদের ফোন না কোনো কিছু না বলে ঠিক না নেতা যেতে চেয়ারম্যান ই মেম্বার ইমা ফুশালা দিতারা দিবে রে বানাই দি ইতে শরীর শরীর খানো মুসরিন করে ঠিক না বই কারণের বই ফুজি না ইতা হতা হাল তো ভাই বিসরিয়ান গরিয়াই অমত ভাই বিসরিয়ান গরিয়াই অবদ্দা তুই ইয়ান গরিয়াইউ তুই এ মাফিয়াইউ তে ফুললে ফকড়া দিয়ে মাট্টে গো ঠিক করে দিনা না দে ইয়া হাড়ি কুজি দে আন নবীর হাদিস হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা খবরদার আন নবী কইতে বিচারক কর হুঁশিয়ার কারো পক্ষপাতিত্ব করি হনকেরের রায় যদি দিষ্ট হয় যদি উগ্র কানুর হকর মানুষ হক ন ভাই খবরদার $8 দে আর উম্মতর ভিতর খালি কিয়ামতের মারত এরিমে বিচারক করে গুছাই ফসাই একটিয়া দিলি আরে দুটিয়া দিলি গারে দায়িত্ব আসিল দি নিজুর শিলমোহর মারি দিয়ে হালতো ভাই বিচার গুজি মত ভাই বিচার গুজি সুদ্দু খানদানা মাফি দিয়ে শিল মারি দিয়ে কিন্তু একবার তদারকি করে না চাই জ্ঞান বিচার হকই না না হকই বড় করে হনা না আউযুবিল্লাহ আর কানা বড় করে হনা না আউযুবিল্লাহ আর প্রিয় মাহবুবে এলান দেব গ্রহণ করো কার নগরক মানক আর ন মানক
যদি বিচারকের বিচার অকয় তৈরি জান্নাতি, যদি না হয় বিচারের পক্ষে যারা ছিল ব্যাকুল জাহান্নামী। গানা বলো আল্লাহু আকবার, আয় হায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবে খালিক তাতুই বরগুজিদা দুল জালালে পাক বেহম তাতুই আল্লাহুম্মা। نعوذ بالله من ذلك استغفر الله ربي من كل ذنب واتوب اليه আবাজি মানে রক্তদান আল্লাহর হেফাজত করো। আমার নবীর প্রশিক্ষণটা নিয়ে আসি বলবো ইনশাআল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের অসংখ্য বাণীর মধ্যে অনেকের মাঝে এই প্রবণতা আছে, খুব লক্ষ্য করলে দেখা যায় আমরা মানব সম্প্রদায় যা শুনি তা বিশ্বাস করি, যা শুনি আগে একটু ইঙ্গিত দিলাম, যা শুনি তা বিশ্বাস করি এবং সাথে সাথে তা প্রচার করে দিই। হাসান রেজা হই দেরি ঠিক না? তো হাসান রেজা কি ফেরেশতা না? হাসান রেজা তো বলতে না পারে মাতন না এতাল্লাই অবা আর নিজের উৎকাস আনিলাম চললে হাসান রেজা হই বলি হাসান রেজা যদি দলিল দিন না ফারাদা হয় হাসান রেজা খবর আসানা নাই, যার নাম কি আর তো জন্ম বলছিল। আল্লাহ হেফাজত করো। বন্ধুরা আমার, আমার প্রিয় রাসূল উম্মতকে বাঁচাবার করে 1500 বছর চলে গেল। আমার নবীর পর্দা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গোটা বিশ্বকে জামিন দিয়ে দেব। আমরা যা শুনি তা বিশ্বাস করি, সাথে সাথে প্রচার করতে থাকি শুরু করি। যাচাই বাছাইয়ের প্রয়োজন বোধ করছি না। কোন তথ্য বা সংবাদ বন্দনা করার আগে যাচাই বাছাই করা ঈমানি কর্তব্য। সুবহানাল্লাহ। অন্যথায় মিথ্যা হওয়ার প্রবণতা আছে, আশঙ্কা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মার'i কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। সুবহানাল্লাহ বলেন না? আরে মারে মারে আল্লাহু আকবার। এটা তো কোন হাদিসের টুরু মুখস্থ করে বলি আমিন হন না, আর কানা বড় করে হন না। আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে ব্যক্তি যা শুনে তা বর্ণনা করা মিথ্যাবাদী হওয়া যথেষ্ট, ঠিক কি না? যদি আপনি শোনার সাথে বর্ণনাটা করে ফেললেন, খবরদার সেই মুসলিম শরীফের হাদিস দিয়ে প্রমাণ করে সাথে সাথে তার জন্য জাহান্নাম অবধারিত। শোনা কথা আপনি মানতে যাবেন না, প্রচার করতে যাবেন না, বলার আগে শোনার সাথে আপনি রিচার্জ করবেন। 1500 বছর আগে আমার নবী, আল্লাহু আকবার, আর 1500 বছর পরে আমরা উম্মত। তো এর ফরজ যদি এটা 70 উত্তর বাচ্চা ইবে আর গোবনা কি হই দি খেয়াল বুঝছেন না? নাউজুবিল্লাহ না। পবিত্র শবে মেরাজ নাকি বিশ্ব পরকীয়া দিবস। এবার ইতার মাত্তে ফসল দরকার দে ইতে কি ইতার মা ইতার বাপত্তুর জন্ম দিয়ে না অন্যকের তুন জন্ম দিয়ে নিশ্চিত ইতার বাপর হওয়ার কে আন নবী শানত এর হিম্মে গোস্তাখি যারা করে উন ব্যাকুল যার গোসা উতুল্লন বাদা যালিকা জানিম মারমা। আর মিডিয়া মে দেখুন না বাজির বাজিউল্লাহ হড় যায় মানে বসিরিয়া আল্লাহু আকবার। আয় হায় কেন করিবেন
এই নবী বলে গায়েব না জানা দে ওটা বিয়া করছ তুই যাতে কোরআন শরীফ চুরি করিবি আর খোদাই বালা করি জানে তুই কোরআন ও সুরাইয়ের ধরে দিবে লাই আর মুস্তাফার আরশ আল্লাহর মেহমান বানাই দে 1,24,000 2,60,000 3,36,000 কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাই নাই আমার মাহবুব নবীকে আরশ আল্লাহর মেহমান বানায় সারা বিশ্বকে প্রমাণ করে দিলেন जिसका कोई सानी नहीं वो नबी हमारा কত বড় বেয়াদব হচ্ছে খরজা কি হই দিক করি উম্মাহানি করে তো নবী নওয়াজিল না তোর ইতারাত দাবি হল নবী গুনাহগার আরাত দাবি নবী মাসুম নবী যদি নবীতে গুনাহ থাকে তো তুই কুত্তার বাচ্চারে তো সালাম দিতে আসসালামু আলাইকুম আর নবীর সালাম দিতে আসসালাতু আসসালামু আলাইকা সুবহানাল্লাহ ওই গুরু গুরু ফরত তো বুঝালেন তো কা কুমা কুম কে কুমা কুন্না ঠিক না হা হুমা হুম হিয়া হুমা হুন্না সুবহানাল্লাহ সওয়া হাজার সওয়া গায়েব ঠিক না আর নবীরে আসসালামু আলাইকা এই যুগু তো কা এই যুগু তো কা সুবহানাল্লাহ মামলা কি বিবিকে না সাইয়্যিদ মামলা কি আরে কোন নবীরে কাকা ওটা ব্যাকরণ ইয়েনো তো নবুজো আরবতে কেরামান কাতিবিন দুই ফেরেশতা আছে দুই হাঁদুর মধ্যে আর নবীর গুনাহ এখন দিবে হনাবার আর নবীর তো বড় আর কেউ নাই নবীর গুনাহ ধরে দিবে হনার খোদার পরে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা বাইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন বড় করে সুবহানাল্লাহ হত্তা জারগো ওয়া দেখুন খড়ে দেবে মেরাজুন নবী আর আরা সুন্নি হলে মেরাজুন নবী হতি মেরাজুন নবী গরিব হলে ন গরিব হলে সুবহানাল্লাহ খোদার কসম আয় গোলাম রফা মেরাজুন নবী যারা গরিব আরশ মুআল্লা 27 বছর হারাই দেন নবী যেতিকিল সগুর পানি আরশত ফেরাইয়ে এই সগুর পানির ভিতর যেতুকুর উম্মত উন ব্যাকুনে মেরাজুন নবী এই সগুর ফানের ফোনার ভিতরে যারা নাই তারা মেরাজুন নবীর বিরুদ্ধে থাকে ঠিক আমি মুফাসসিরে কোরআন ন জান্নাত কি আজ 4 বছর পরে গোটা বাংলা হয় 10টা রাষ্ট্র বহুত তুমুল যুদ্ধ কি হইবে পৃথিবীর জগতের ভিতর আল্লাহ সেরা দামি নিয়ামত সেরা দামি সম্পদ সম্মান বানাইছে সুবহানাল্লাহ আকারা বড় করে হন সাহেব জন হন তো আর রসুল কোন হইল রসুল কোন সিন্ডন নাই জু ওমা রসুল হইতে বাঁচিবে না যদি রসুল হন তো কোরআনের তো আয়াত দিয়ে সূরা বনী ইসরাঈলের খারাপ করিবে আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা আলা হযরত লাগাতে বাদুর মারফুয়া বস ইতনা সবব है इन्हें कायदे बज़म महशर का ये भी गुद्दे तुले दिया अरकान नजर आ रही है बस इतना सबब है इन्हें कायदे बज़म महशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ বানায় দি আয় খোদার পরিচয় দিব না আর নবীর পরিচয় দিব না আয় খোদা আওয়াজ উস্তাদ জি হতে না
ইয়ান হলি তো আপনি বলছে ভাড়ি কি উস্তাদ हाजी मुलुयन ना फर्द मुलुर कबर फुजने दिक्कत नियामत जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं सुभान अल्लाह अल्लाह बिशी तिफ्ती फैदी मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर में बहा दिए हैं उनकी महक ने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं सारा दुनिया আল্লাহু আকবার পৃথিবীর জগতের মধ্যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন জোরে বলুন না সুবহানাল্লাহ এটা তো সরাসরি আল্লাহর কোরআনের মধ্যে অহেতুক বিষয় থেকে বিরত থাকো খবরদার যেখানে সেখানে কথা বলতে গিয়ে নিজে ফেসো না ওই ব্যাঙের কথা আগে ভাগে বলে দিলাম ঠিক না টুস টুস করে হালি করা বেশি ধরে হালি করা বেশি বাজে ঠিক না বেঠিক আর জুন বড় উন ধরে না বুদ্ধিমান যারা দিয়ে দিয়ে মাথে না সুবহানাল্লাহ না এটা আজ ছাত্র ভাই অকল হুঁশিয়ার সাবধান টুস টুস করে মাতিলি দাঁড়া হবে না হবে আর কানা বড় করে হন না মান সাকাতা না যা সুবহানাল্লাহ না জীবের নিচে এই আজকের মাহফিলের সাবস্টেন্স দেখি নীরবতা সুবহানাল্লাহ আজকের মাহফিলের আহারে জিয়ান বিষয় দিও বাস অন ফাইলি হতা হইবেন না ফাইলি নীরবতা হইবেন সুবহানাল্লাহ क्या बोबाइयर होना दुश्मन আছে না बोबाइयर होना दोष আছে না আল্লাহ রে কবুল করো या ईद के निलन दिया अरे अल्लाह अकबर तेरे तो लगते हो मरना खराबते अल्लाह ताला हिदायत करो आमीन कबू 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 मान नबीर কত বড় दुश्मन দেখুন না আর রিচার্জ করে বাইরে গেলাম তো খবরদার তিউরে গেলেন কি আল্লাহর কোরআন পেট্টি গেলেন কি মেরাজে মুস্তাফা সর্বোপরি কোরআন ব্যাখ্যা করে করে সাইরাম যে সুন্নিয়ত ছাড়া বাসার হনো হই আল্লাহ সুন্নিয়তের বুকুট টানে নিয়ে যায় বাতিল ফের কখন ব্যাখ্যা করতে জোতা ভিড়া সারা ভিড়া করে যাচ্ছে গোড়া মেহরাজের নবী দি সুন্নিয়ত আল্লাহ এখানে বড় করে সুবহানাল্লাহ ব্যাখ্যা করার বাচ্চা কল একবার রিচার্জ করে না সদ দেখা ওয়ারা ফানা লাকা যিকরা কইরে আর খোদাই খোদা তুই হন্ডে খোদার কোনো ঠিকানা নাই নবী হন্ডে খোদা আজিয়ে পূর্ব মনসা গৌসে মুখতার জামে মসজিদের ময়দানে জিবে আল্লাহ তুই হন খোদা আর কোনো ঠিকানা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তো নবী হন আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সুবহানাল্লাহ আল্লাহ মুমিন খারা হযরত মিলাদুন নবী করে যারা আল্লাহ হাসান রেজা নিশ্চিত বানায় খোদে বিয়া দবর ফল সাসনা আল্লাহ খোদাই গোটা পৃথিবীর ভিতর উত্তর দিনবার দিবে দম্বর দিয়া গোটা পৃথিবীর ভিতর নবী নজামি আর নবীর মিলাদুন নবী নবী হত্যু দামি ওদিকে কিয়ামতের মানুষ বুঝাইম দেয় खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने আল্লাহ আর ফরজে দিবের ক্ষমতা নাই আর নবী জানে নবী হন একমাত্র আর খোদা জানে
ঠিক না ভাই ঠিক আল্লাহ রে ব্যাকুল কবুল করো ও বা 8 টাইম ঘন্টা বাজি হুদুরিশি ও বাবা মাশাআল্লাহ ও মা তুমি রাজি না ও বাজি ডাক্তার আমারে ছিল ইবলো হুজুর খাইতে না আইয়েন শেষ করে সুন্নি তো এনে ফুটিয়ের মধ্যে যেটুকু সুন্নি আছে উন ব্যাকুল যদি আসা আসা না একবারে নামে বাতিল ফরক কল দিয়ে বেজা যাবে না আরা সুন্নি কো সত্য বড় আজান আমি জি আই বিগত সময় ব্যাকিন ফেলাম অন্তত পক্ষে একখান দাবি দিয়ান হাজুর করি আমার কাছে রাখো উগ্র হতে দিয়ে না এই সুবর্ণ সুযোগ নারায়ে তাকবীরের ওয়ারে নারায়ে রিসালাতের স্লোগান ধন্যে আল্লাহ উগ্র হতে দিয়ে না আর সংসদ ফজল বড় করে আমিন হইবেন এনা সুন্নি ওয়াল ইচ্ছে করি সারি কি আনা না পারি আর ইচ্ছে করি নগরীতে খন্ড কই ফেট ঠিক না বে ঠিক ব্যাকুল সুন্নি আর বাজিবে সুন্দর করে হবে আর নুরিশা বুঝরা ইত্তিয়া ইবে একদিনে বাগর বাচ্চুগ অনর ফারণই দে হন্ডা সরল তো সরল যেতে বাগর বাচ্চে নুরিশা বুঝরা বহুত পজিটিভ উন্নয়ন মনে হয় আর না হয়ে না তুমি সরল তাক যাইতে ওটা আই সব ঠিক না তার লেগে গিয়া সুন্নি সুন্নি ব্যাকুল আর নবী শারত এলে গোস্তাখি আর বেয়াদবি করত দে হত্তর বেয়াদব কথা শাস্ত্রপুরুল্লাহ বড় ফরক কি কিছু জানেন না আল্লাহ 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 নাউযুবিল্লাহি মিন যালিক পবিত্র মেরাজের দিন বিশ্ব পরকিয়া দিবস আয় দুনিয়ার জগতরে আল্লাহ সবুজ আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে तेरा मसनद नाज है अर्श बरीब तेरा मोहरम राज है रूह अमीन तेरा मसनद नाज है अर्श बरीब तेरा मोहरम राज है रूह अमीन सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसील नहीं है खुदा की कसम तेरा मिसील नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा বড় করে হলো সুবহান আর কেন বড় করি আবা বেশ জমে গফির আর নুরিশা বুঝলো লইয়ন আর ইতারাবাজ উজু যেত না সি আইজ ইমদান আল্লাহ কবুল করো আর তুমি বলা টিয়াডো আইন না নামাতে কি করছো বন্ধু হুজুর আইলে কাবার গাল দিয়ে মারে লইছন সাই আজিয়া মোহাম্মদ হাতে হুজুর আছে উগ্গডিয়া হবে তো আয় আজি রাতে 16-17 হাজার টাকা উদ্দি দিও আর বাগর অনরাতে